কি হাঁপিয়ে গেছো? কেন? হাত পা ব্যথা হয়ে গেছে? আচ্ছা, প্রথম দিন এসছো তো সেই জন্য বারবার করতে থাকো, তাহলে আর হাত পা ব্যথা করবে না, ঠিক আছে? আস্তে আস্তে হ্যাঁ, দৌড়াতে থাকো, তুমি যাও। দেখো, আজকে ছেলেকে প্রথম এনেছি এই মাঠে দৌড় করাতে। তো আমাদের মধ্যে সচরাচর দেখা যায় প্রথম দিন প্রায় মনে করো 100 জন দৌড়াতে এলো, পরের দিন সকালবেলা আবার দৌড়ানোর নাম শুনে 50 জনই ঘুমিয়ে পড়বে। উফ, হাত পা খুব ব্যথা করছে, আজকে আর যাবো না, দূর মা তুমি জোর করো না, এই ব্যাপারটা হয় তো। হাত পা এত ব্যথা করার জন্য ওদের আর মাঠে আসতে ইচ্ছা করে না। কেন? এর পেছনেও কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে, চলো না দেখে নিই। এই যে মাঠে দৌড়ানোর ফলে কি হচ্ছে, আমাদের পেশিতে গ্লাইকোজেন জমে রয়েছে প্রচুর পরিমাণে। গ্লাইকোজেনটা কি? কার্বোহাইড্রেটেরই একটা রূপ। তো সেই গ্লাইকোজেন কি হয়, প্রচুর পরিমাণে দৌড়ানোর ফলে পেশিতে আমরা সংকোচন প্রসারণটা করে ফেলি। সংকোচন প্রসারণ করার জন্য কি হচ্ছে, ওই গ্লাইকোজেনটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে আমাদের রক্তের মধ্যে প্রবাহিত হতে থাকে। এই ল্যাকটিক অ্যাসিডটা থাকার জন্য কিন্তু আমাদের ওই হাত পা ব্যথা করা শুরু করে। বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর আমাদের সেই ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে ঠিকই, কিন্তু সেটা রয়েই যায়। তো এই অভ্যাসটা যদি প্রত্যেক দিন দৌড়ানোর অভ্যাসটা করা হয়, আস্তে আস্তে সেটা কিন্তু আমাদের স্তিমিত হয়ে যাবে, মানে কম পরিমাণে আমাদের কিন্তু ব্যথাটা হবে। সেই জন্য হাত পা ব্যথা হলেও আমি বলবো, আমার বার্তা তোমাদের কাছে, দৌড়ানো উচিত, শরীরে ব্যায়াম করা উচিত, কারণ একটা মানুষকে সুস্থ থাকতে গেলে ব্যায়াম করাটা অতি আবশ্যক। তো কেমন লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।